আজকে বড় কাতলা মাছটাকে ধরলাম পুরো নতুন টোপ দিয়ে। তোমরা কিভাবে টোপটা বানাবে দেখো। প্রথমে নিতে হবে আটা, তার মধ্যে নিতে হবে কিছুটা মুরগির ম্যাশ। ভালো করে দেখে নাও, এই রকম মুরগির ম্যাশ ব্যবহার করবে। এবং তারপরে নেবো একটু ঘিটা পরিমাণ মতো নিয়ে একটু জল মিশিয়ে মাখিয়ে নেবে। বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম মাখো মাখো করবে। আমার মাখানো হয়ে গেছে, এবার যাই আমি পুকুরের ধারে। টোপটা কাঁটায় লাগিয়ে নিয়ে চলে গেলাম আমার বাবা সমুদ্রের ধারে। তোমরা কে কি ম্যাশ দিয়ে মাছ ধরেছো আর কি মাছ পেয়েছো কমেন্ট করে জানাবে। চলো এবার কাঁটাটা ফেলবার পালা। ভাবছিলাম কোন দিকে ফেলবো, তারপর ভাবলাম এবার একটু সামনে ফেলি, বেশি দূরেও না বেশি কাছেও না। ফেলে দিয়ে চুপচাপ আমি বসে বললাম দেখি কি মাছ পড়ে। ফেলার সঙ্গে সঙ্গে দেখি না টুকটুক করে খাচ্ছে, আর 5 মিনিট পর দেখি টোপটা ডুবিয়েও নিল। আর আমিও মারলাম ঝরে খ্যাঁচ মারতে দেখি না খুব টান টান লাগছে। আমি ভেবেছিলাম খুব বড় মাছ পড়েছে, তাই তাড়াহুড়ো করে সামনে আনছিলাম। আর সামনে আসতেই দেখি এ তো কাতলা মাছ, মাঝারি সাইজে। মাছটা এত খেলছিল যে গোটা গায়ে কাঁটা লেগে গেছিল, তাই তেমন ভাবে ওকে তুলে ডাঙায় নিয়ে এলাম। এসে গলায় পা তুলে মানে হাত তুলে কাঁটাটা মাছের গাল থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু এতটাই শক্ত এঁটে ছিল যে ছাড়াতেই পাচ্ছিলাম না। তারপর শেষমেশ ছাড়িয়ে নিয়ে হাতে তুলে নিলাম। এ দেখো এই কাতলা মাছটা ধরেছি। এই টোপটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো কাতলা মাছ ধরার জন্য। এই টোপটা বানিয়ে তোমরা যে কোনো মাছই ধরতে পারবে, সব মাছই এই টোপ খায়। পোনা মাছ থেকে মৃগেল মাছ সব মাছই। যদি মাছই না থাকে আমার কিছু করার নেই, তাহলে টোপটা নিজে গিলে না। তারপর চলে গেলাম আমার পরম্পরা অনুযায়ী পুকুরে ছাড়তে। আর একটু বড় হোক তারপর আবার ধরবো।